আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই অঞ্চলগুলো আমাদের ছিল। এগুলো যদি ভারতের অধীনে থেকে যায় তবে বাংলাদেশের স্বাধীনতা এবং পূর্ণ মানচিত্র কখনোই সার্থক হবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার এই বক্তব্য থেকে বোঝা যায় আসাম কতটা বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত ছিল। আজকের আলোচনায় আমরা জানব কেন আসাম ভারতের সঙ্গে যুক্ত হলো এবং কেন এখনও অনেক আসামবাসী বাংলাদেশকে তাদের সঙ্গে দেখতে চায়। আসাম একসময় ছিল অখণ্ড বাংলার অংশ এবং এর রাজধানী ছিল ঢাকা। ব্রিটিশ শাসনকালে পূর্ব বাংলার সঙ্গে আসামের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল দৃঢ়। 1947 সালে ভারত ভাগের সময় কিছু মুসলিম নেতাদের সিদ্ধান্তে আসাম ভারতীয় রাজ্য হিসেবে চলে যায়। যদিও তখনকার অধিকাংশ জনসাধারণ চেয়েছিল আসাম বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক। আসাম ছিল একসময় অরণ্য বেষ্টিত এলাকা, যেখানে বসবাস শুরু হয় পূর্ব বাংলার কৃষকদের মাধ্যমে। ব্রিটিশ সরকার আসামে বসতি স্থাপনের জন্য পূর্ব বাংলার কৃষকদের নিয়ে আসে। তবে ব্রিটিশ আমলে যখন মুসলিম বাঙালিরা আসামে বসতি স্থাপন করে, ভারত সরকার তাদের অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করে এবং নাগরিকত্ব দিতে অস্বীকার করে। 1947 সালে যদি আসাম বাংলাদেশের অংশ হতো তবে বাঙালিরা তাদের মাতৃভাষার অধিকার হারাতো না। 1961 সালে আসাম সরকার বাংলা ভাষাকে অবজ্ঞা করে, অসামিয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা ঘোষণা করে, যার ফলে অনেক বাঙালিকে আন্দোলন করতে হয় এবং নিহতও হয়। অবশেষে আসাম এবং ত্রিপুরা ভারতীয় সীমার মধ্যে রয়ে যায়, যদিও 1903 সালের বঙ্গভঙ্গের সময় এগুলো বাংলাদেশে যুক্ত হওয়ার প্রস্তাব উঠেছিল।